অস্ত্রোপচার চলাকালীন অসহ্য যন্ত্রণায়ও গলা ছেড়ে রফির গান গাইলেন সোনু। ভাইরাল ভিডিও। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সোনু নিগমের জীবনের সঙ্গীত শুধু পেশা নয়, আবেগও। কেরিয়ারের শুরুর দিন থেকেই মোহাম্মদ রফিকে তার আদর্শ ও পথপ্রদর্শক হিসাবে মনে করেন তিনি। তার গানে অনুপ্রাণিত হয়েছেন তিনি বারবার। সম্প্রতি একটি অস্ত্রোপচার চলাকালীন প্রবল যন্ত্রণার মধ্যেও অপারেশন ঘরে গলা ছেড়ে মোহাম্মদ রফির গান শুনতে দেখা গিয়েছে সোনু নিগমকে। রবিবার সোনু নিগম তার ইনস্টাগ্রামে সেই ভিডিওটি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে সোনু। অপারেশন চলাকালীন তাকে দেখা গেল গান ধরতে। जहाँ की रुत बदल चुकी ना जाने तुम कब आओगे, सुहानी रात ढल चुकी ना जाने तुम कब आओगे। हो जाए तो बोल दे रही गाना सुन के। हम लोग गाना सुन रहे हैं, सर्जरी तो कब की हो गई? সোনু নিগম 1949 সালের মোহাম্মদ রফির দুলারি ছবির সুহানি রাত ঢালছুকি গানটি গাইছেন। চিকিৎসকেরাও খানিক অবাক। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, আমার অপারেশনের সময় প্রিয় ডাক্তার নীলেশ সাত ভাই এবং তাঁর টিমের জন্য একটি সুন্দর পরিবেশনা। যন্ত্রণার মাঝেও গান, সঙ্গীতের এটাই আনন্দ। এমন অনবদ্য ভিডিওয় গায়িকা শ্রেয়া ঘোষাল লিখেছেন, এই পরিস্থিতিতেও সঙ্গীতের প্রতি তোমার নিষ্ঠা এবং পারফরমেন্স অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। দ্রুত সুস্থ হয়ে উঠুন। শ্রদ্ধা পণ্ডিত তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোনু নিগমের আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন তাঁর অনুরাগীরাও। এক ভক্ত লিখেছেন, আপনার দ্রুত আরোগ্যের জন্য মহাবিশ্বের কাছে প্রার্থনা করছি। ভক্তেরা সোনুর মনোবলেরও প্রশংসা করেছেন, কারণ অস্ত্রোপচারের সময় তার গান গাওয়ার সিদ্ধান্তটি সঙ্গীতের প্রতি তার ভালোবাসার প্রমাণ বলা চলে। যদিও এই ভিডিওয় সোনু নিগম তার অস্ত্রোপচারের কারণ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি, ফলে ভক্তেরা তার স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন। এর আগে গত জুন মাসে সোনু নিগম সোশ্যাল মিডিয়ায় তার হেলথ আপডেট নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে শিল্পী জানিয়েছিলেন তিনি নার্ভের সমস্যায় ভুগছেন। এমআরআই এবং সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি টেস্টও করিয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে জানা গিয়েছে আসলে সোনু নিগমের আঙুলের গোড়ায় গলদ। সোনু নিগম আঙুল নিয়ে সমস্যায় জেরবার। অতি সাধারণ এক চিমটি ফোলাভাব মনে হলেও এই ডিজিটাল মিউকাস সিস্টের শিকড় গেঁথে থাকে আঙুলের হাড়ের একদম গভীরে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখের কাছে জয়েন্টে তৈরি হওয়া জেলির মতো এই সিস্টটি মূলত অস্টিও আর্থারাইটিস বা হাড়ের ক্ষয়েরই এক গোপন সংকেত। সাইজে বাড়তে থাকলে এটি নখের গোড়ায় মারাত্মক চাপ সৃষ্টি করে, যার ফলে নখ বাঁকা হয়ে যাওয়া বা বিকৃত হওয়ার মতো সমস্যাও দেখা দেয়। সোনু নিগমের এই ঘটনা প্রমাণ করে দিল হাতের ওপরের কোনো ছোটোখাটো ফুসকুড়িও আসলে ভেতরে থাকা বড় জয়েন্টের ক্ষয়ের অ্যালার্ম হতে পারে। তাই চিকিৎসকের কাছে গিয়ে মূল সমস্যার গোড়া থেকে চিকিৎসা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে ভুলবেন না। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন প্রতিবেদন নিয়ে।